আমরা মনে করি চায়ের স্টলে বসেছি, কি আলোচনা করব, একটা টিভি চালানো আছে, এই টিভিতে কখনো গান দেখায়, কখনো নাটক দেখায়, কখনো সিনেমা দেখায়, কখনো বিভিন্ন খবর দলের পক্ষেও দেখায়, দলের বিপক্ষেও দেখায়, দেশের খবরও দেখাই, বিদেশের খবরও দেখাই। এবার দেখায় আমরা বসে বসে চায়ের মধ্যে চুমুক দেই আর বলি অমুক দল এটা করেছে, তমুক দল এটা করেছে, অমুকে এইভাবে বলেছে, তমুকে এইভাবে বলেছে, ওই ভালো সে ভালো না। বসে বসে বলে কিনা ভাই, বলে কিনা ভাই, দেশের সবগুলো চায়ের স্টলগুলো কেমন যেন এক একটা মিনি সংসদ হয়ে গেছে। এইভাবে বসে বসে আমার মায়েরা এবং বোনেরা তারাও বসে বসে একে অপরের সমালোচনা করতে থাকে, একে অপরের উপর নিজের অজান্তে অপবাদ দিয়ে থাকে। এই অপবাদকে আমরা খুব সহজ মনে করেছি, আল্লাহ তাআলাও জানেন মানুষ খুব সহজ মনে করবে। আল্লাহ তাআলা সূরাতুন নূরে জানিয়ে দিয়েছেন, ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমরা এটাকে খুব স্বাভাবিক মনে করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, বরং অস্বাভাবিক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন এটা বড় ভয়ঙ্কর ব্যাপার, এটা বড় আজিম ব্যাপার, সাবধান, এই জাতীয় অপবাদ দেওয়া থেকে বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যখন কোনো একটা বিষয়কে ভয়ঙ্কর মনে করেন, স্বাভাবিকভাবে এটা ভয়ঙ্কর থাকে না, এটা বড়ই খতরনাক, এটা বড়ই বিপজ্জনক হয়ে থাকে। এই জন্য সাবধান, এই ধরনের অপবাদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কিনা বলেন? অবশ্যই বিরত থাকতে হবে। এই বিরত থাকাটা শুধুমাত্র নারীরা কেন, পুরুষরাও বিরত থাকতে হবে, সবাই বিরত থাকতে হবে। এটা বড়ই বিপজ্জনক একটা কথা, এটা একটা সামাজিক ব্যাধি, যেই ব্যাধির কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে, মানুষ কবিরা গুনাহ করে ফেলবে, মানুষ লানতের শিকার হবে। এটা বড় ভয়ঙ্কর কথা। এই অপবাদটা কোত্থেকে আসে? অপবাদের বিষয়টা কিভাবে আসে? অপবাদের বিষয়টা আসে একটা কুধারণা থেকে, একটা বদধারণা থেকে। মানুষ নিয়ে সমালোচনা করে, সমালোচনা করতে করতে মানুষ কখন কি যে বলে ফেলে সে নিজেও বুঝে না। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সাবধান সাবধান, অন্যের ব্যাপারে সমালোচনা করবে না, কুধারণা করবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসম। আল্লাহ তাআলা বলছেন তোমরা কাসীরাম মিনাজ-যন্ন, বহুবিধ, আরবি হলো আর রমি অথবা তুহমত দেওয়া, অপবাদ দেওয়া, মানে ইয়ারমুন কোরআনের ভাষায় রয়েছে। এর আবিধানিক অর্থ হলো অপবাদ দেওয়া, কোনো দোষারোপ করা, কোনো দুষ্ত্রুটি খুঁজে যেই দোষটা তার মধ্যে নেই এমন দোষ তার উপর চাপিয়ে দেওয়া। অর্থাৎ একটা মানুষের কাছে, একটা মানুষের যেই দোষটা নাই এমন একটা দোষ তার উপর অপবাদ স্বরূপ দেওয়া, এটাকে সমাজের মধ্যে ভাইরাল করা, সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া, যে এই দোষে দোষারোপ করা। যেমন ইতিহাসের পাতায় লেখা আছে, বুখারী শরীফের দ্বিতীয় পাঠ, দ্বিতীয় খণ্ডের কিতাবুল মাগাজিতে লেখা আছে ইফকের ঘটনা, যা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মুনাফিক নেতা রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আম্মা জান আয়েশার উপর একটা মিথ্যা অপবাদ দিয়েছিল, যেই দুষ্টা আম্মা জান আয়েশার প্রকৃত অর্থে ছিল না। ঐতিহাসিক ৫ম হিজরিতে বনি মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে আম্মা জান আয়েশার উপর মুনাফিক নেতা একটা দোষ তার উপর আরোপ করেছিল, তিনি নাকি কোন একটা অন্যায় কাজ করেছেন। বলুন নাউজুবিল্লাহ। আম্মা জানদের ব্যাপারে এই জাতীয় কথা মুখে উচ্চারণ করাও বড় বেয়াদবিমূলক আচরণ মনে করি।
এমন একটা অন্যায় কাজের কথা তার প্রতি তীর নিক্ষেপ করেছিল মুনাফিক নেতা। তার সাথে মিস্তাহ ইবনে উসাসা, রাসূলের কবি হাসান বিন সাবিত সহ আরো কেউ কেউ অনাকাঙ্ক্ষিত ভাবে জড়িয়ে পড়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে তাদেরকে মাফ করে দিয়েছেন, তবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে আল্লাহ তাআলা মাফ করেন নাই। অর্থাৎ এমন দোষ যেই দোষ আপনার নাই, এমন দোষ চর্চা করা অথবা আপনার উপর এই কথাটার অপবাদ দেওয়া, এটাকে বলা হয় তুহমত। আশা করি বুঝতে পেরেছেন। আরো সহজ করে বললে রাসূলের হাদিস দিয়ে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল গীবা, ও আমার সাহাবীরা, গীবত কি জিনিস তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাই যেই বিষয়টা প্রচার প্রসারকে অপছন্দ করে এমন জিনিসের প্রচার প্রসার করা, এমন জিনিসের আলোচনা করা, এটার নাম হলো গীবত। অর্থাৎ একটা মানুষের ভিতরে একটা দোষ আছে, এই দোষটার আলোচনা করা, এটাকে বলা হয় পরচর্চা, এটাকে বলা হয় গীবত। যেই দোষটা তার ভিতরে আছে এটার আলোচনা করার নামই হলো গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোষটা যদি ওই ব্যক্তির ভিতরে থাকে তাহলে আলোচনা করলে কি গীবত হবে? রাসূল বলেন, আরে এই দোষটা যদি তুমি আলোচনা করো, তার ভিতরে আছে বলেই তো তুমি এটাকে আলোচনা করার কারণে তার নাম গীবত হবে। ফাকাদ ইগতাবতা, তুমি তার আলোচনাকে গীবতের মধ্যে নিয়ে নিলে। আর যদি এই দোষটা তার ভিতরে না থাকে, রাসূল বললেন, ফাকাদ বাহাত্তাহু, তুমি তার উপর অপবাদ দিলে। এর মানে অপবাদ কোনটা? যেই দোষটা তার ভিতরে নাই। বুঝতে পারছেন সবাই? যেই দোষটা ওই সাহাবীর উপর নাই, এই সাহাবীর মধ্যে নাই, এই দোষটা যদি তোমরা আলোচনা করো তাহলে এটাই হলো ফাকাদ বাহাত্তাহু, তুমি তার উপর অপবাদ দিলে। এর মানে আমরা বুঝতে পারলাম সমাজের মানুষের মধ্যে যেই দোষ আছে, এই দোষের চর্চা যদি কোনো হোস্টেলে বসে, কোনো চায়ের স্টলে বসে, কোনো মুড়ে বসে, কোনো বৈঠকে বসে করা হয়, তখন এটা হলো গীবত। আর যেই দোষটা তার ভিতরে নাই, এই দোষটা আলোচনা করার নাম অথবা তার উপর দোষ চাপায় দেওয়ার নাম হলো তুহমত। বুঝতে পারছেন? এটা হলো তুহমতের পরিচয়। এটা সমাজের মধ্যে আছে কিনা ভাই? একে অপরের উপর এইভাবে তুহমত দেয় কিনা? মানুষ এইভাবে একে অপরের উপর এইভাবে তুহমত দেয়, অপবাদ দেয় যে উমুকে চুরি করেছে, উমুকে ডাকাতি করেছে, উমুকের মেয়েটা সুন্দর না, উমুকের মেয়েটা এরকম কালো, পুরো কাউয়ার মতো কালো। দেখতে আসলে এভাবে পার্শ্ববর্তী মানুষের সুতোটা আছে, এজন্য বলে দেয়, প্রতিবেশী মানুষ এভাবে বলে দেয়। এই জাতীয় আচরণগুলো হলো, এই জাতীয় আচরণগুলো করে একটা তুহমতের পরিবেশ তৈরি হয়ে যায়, এই অপবাদের পরিবেশ তৈরি হয়। এর কারণে সামাজিকতার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর কারণে সামাজিকভাবে একে অপরের শত্রুতা তৈরি হয়, প্রতিবেশীর মধ্যে শত্রুতা তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে অপরের সম্মান রক্ষা করা অপর মুসলমানের উপর দায়িত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায়ী হজ্জের ভাষণে তিনি এই কথা আমাদেরকে বলেছেন, আলাইকুম হারামুন দামহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। ও আমার জাতি, ও আমার সাহাবীরা, তোমাদের উপর আজকের এই দিনে হারাম ঘোষণা করা হলো। অন্যের রক্ত প্রবাহিত করা, অন্যকে হত্যাকাণ্ড করা অথবা তার রক্ত চুষা তোমাদের উপর হারাম ঘোষণা করা হলো। অন্যের সম্পদ নিয়ে তুমি খেলা করবে, এটাকে তোমাদের উপর হারাম ঘোষণা করা হলো। আর ওয়াইরজুহু, অন্যের মানহানি করবে, অন্যের সম্মান নিয়ে তুমি খেলা করবে, এটা তোমাদের উপর আজকের এই দিনে হারাম ঘোষণা করা হলো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, মানুষের কাছে সম্মান আছে। একজন মানুষ সে যেমন মানুষই হোক না কেন, ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ছোট হোক কিংবা বড় হোক, পুরুষ হোক কিংবা নারী হোক, তার একটা মর্যাদা আছে কিনা বলুন? নিশ্চয়ই তার মর্যাদা আছে। প্রত্যেকটা মানুষ চায় আমি আমার মর্যাদা নিয়ে সমাজে বসবাস করি, কিন্তু মানুষ যখন একই অন্যের দোষ তালাশ করে একজন অপরজনের উপর অপবাদ দেয়, তখন সামাজিক একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা বলুন? সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, একটা আদাওয়াত তথা শত্রুতা সৃষ্টি হয়, একে অপরের উপর আক্রোশ সৃষ্টি হয়, সময় পেলে তাকে 12টা বাজিয়ে ছাড়ে। এই জন্য এই জাতীয় অপবাদগুলো সমাজের মধ্যে বড় বিশৃঙ্খলার সৃষ্টির কারণ। আমার ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজে কেমন করে বসবাস করতে হবে। প্রত্যেকটা মানুষ হলো সমাজে ভাই ভাইয়ের মতো। আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল হুজুরাতে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সমাজের মুমিন প্রত্যেকেই একে অপরের ভাই ভাই, প্রত্যেকেই তার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। সমাজের মধ্যে কেউ অনেক ধনী শ্রেণীর মানুষ, কেউ গরিব শ্রেণীর মানুষ, সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি ইসলাম লালন করে না। ইসলাম বলে সকল মানুষ এজ এ ম্যান, একজন মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষ সমাজে সমান। প্রত্যেকটা মানুষ হলো এক আদম এবং এক হাওয়ার সন্তান। আল্লাহ তাআলা সূরা হুজুরাত জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে লোক সকল, তোমাদেরকে আমি এক আদম, একজন পুরুষ থেকে অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর একজন নারী তথা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমাদেরকে আমি বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি, বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, যেন পরবর্তীতে পারস্পরিক আত্মীয়তার বন্ধনে তোমরা লিতাআরাফু পরিচয় লাভ করতে পারো। সকল মানুষ এক আদম এক হাওয়ার সন্তান হিসাবে, সকল মানুষ মাটির তৈরি হিসাবে সকলেই এক সমান। তোমাদের মধ্যে যদি সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে কোনো রকমের বৈষম্য এবং পার্থক্য করার সৃষ্টি অথবা পার্থক্য করার কোনো চেষ্টা করতে চাও, তবে তার একটা নির্ধারিত মানদণ্ড আছে। সেই মানদণ্ড হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই হবে সবচেয়ে বেশি সম্মানিত, যেই ব্যক্তিটা সবচেয়ে বড় তাকওয়াবান। তাকওয়া যার বেশি, সে হবে এই সমাজের সবচেয়ে বেশি সম্মানিত মানুষ। সুতরাং মানুষ হিসাবে কেউ পাঁচতলায় থাকবে, কেউ গাছতলায় থাকবে, এই ধরনের বৈষম্য নীতি ইসলাম চয়েস করে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মানুষের সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে সমান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সন্তান হিসাবে সকল মানুষ সমান। সকল মানুষ হিসাবে সমান। মর্যাদার জন্য যে মাপকাঠি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেটা হলো তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণে তিনি জাতির সামনে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ। ও লোক সকল, তোমাদের রব হলো একজন। আমাদের রব কয়জন? আমাদের রব হলো একক সত্তা। কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের রব হলো একজন, আমরা দ্বিতীয় কোনো খোদার বিশ্বাসী না। আমরা আমাদের রবকে এক বলে বিশ্বাস করি।
আলা ওয়া ইন্না রাব্বাকুম ওয়াহিদ আলা ওয়া ইন্না আবাআকুম ওয়াহিদ। আল্লাহর রাসূল ভাষণের মধ্যে আরো ঘোষণা করেছেন তোমাদের পিতাও হলো একজনকে, তোমাদের পিতা হলো একজন, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের পিতা, তোমাদের রব যেমন একজন তোমাদের পিতাও হলো একজন। লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি, আরবদের অনারবদের উপর কোনো প্রাধান্য নাই মর্যাদার ক্ষেত্রে। ওয়ালা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি, আর অনারবদের উপর আরবদের কোনো প্রাধান্য নাই মর্যাদার ক্ষেত্রে। ওয়ালা আসওয়াদ আলা আহমার, আর লাল বর্ণের লোকদের উপর কালো বর্ণের লোকদের কোনো প্রাধান্য হতে পারে না। ওয়ালা আহমার আলা আসওয়াদ আলা, আর কালো বর্ণের লোকদের উপর লাল বর্ণের লোকদের কোনো প্রাধান্য হতে পারে না। যদি পারস্পরিক একে অপরের মর্যাদার ক্ষেত্রে কোনো পার্থক্য করার তোমরা চেষ্টা করতে চাও, সেটা হবে ইল্লা বিত্তাকওয়া, যার তাকওয়া যত বেশি হবে সমাজে সেই মানুষটা সবচেয়ে বেশি সম্মানিত হবে। এই জন্য মানুষের সম্মান রয়েছে, মানুষের মর্যাদা রয়েছে। মানুষের সম্মান এবং মর্যাদাকে অটুট রাখার জন্য এমন কিছু কতগুলি বদ গুণ আছে, আখলাকে রাজিল আছে, আওসাফে আসরার আছে, যে মন্দ গুণাবলী সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, একে অপরের সম্মানহানি করে। তন্মধ্যে একটা হলো অপবাদ। সম্মান এবং মর্যাদা কার পক্ষ থেকে আসে ভাই? বলুন কার পক্ষ থেকে আসে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আলে ইমরানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে তিনি সম্মানিত করেন, আর যাকে চান তাকে তিনি অপমানিত করেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, সম্মান এবং মর্যাদা কেবল আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং প্রকৃত মুমিন যারা তাদের জন্য। সুতরাং সমাজের কোনো মানুষ সম্মান এবং মর্যাদা নিয়ে টানাটানি করবে, ইসলাম এটার বৈধতা দেয় না। এটা সামাজিক বিশৃঙ্খলা, এটা সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাধি। এই ব্যাধি থেকে ফিরে আসতে হবে। এটা ভয়ঙ্কর ব্যাধি। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কত ভয়ঙ্কর বিধি। আমাদের কাছে এটা খুব সহজ হয়ে গেছে। আমরা মনে করি চার স্টলে বসেছি, কি আলোচনা করব, একটা টিভি চালানো আছে, এই টিভিতে কখনো গান দেখায়, কখনো নাটক দেখায়, কখনো সিনেমা দেখায়, কখনো বিভিন্ন খবর, দলের পক্ষেও দেখায়, দলের বিপক্ষেও দেখায়, দেশের খবরও দেখাই, বিদেশের খবরও দেখাই। এবার দেখায় আমরা বসে বসে চায়ের মধ্যে চুমুক দেই আর বলি অমুক দল এটা করেছে, তমুক দল এটা করেছে, অমুকে এইভাবে বলেছে, তমুকে এইভাবে বলেছে, ওই ভালো সে ভালো না। বসে বসে বলে কিনা ভাই, বলে কিনা ভাই? দেশের সবগুলো চায়ের স্টলগুলো কেমন যেন এক একটা মিনি সংসদ হয়ে গেছে। এইভাবে বসে বসে আমার মায়েরা এবং বোনেরা তারাও বসে বসে একে অপরের সমালোচনা করতে থাকে, একে অপরের উপর নিজের অজান্তে অপবাদ দিয়ে থাকে। এই অপবাদকে আমরা খুব সহজ মনে করেছি, আল্লাহ তাআলাও জানেন মানুষ খুব সহজ মনে করবে। আল্লাহ তাআলা সূরাতুন নূরে জানিয়ে দিয়েছেন, ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমরা এটাকে খুব স্বাভাবিক মনে করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, বরং অস্বাভাবিক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিয়েছেন এটা বড় ভয়ঙ্কর ব্যাপার, এটা বড় আজিম ব্যাপার। সাবধান, এই জাতীয় অপবাদ দেওয়া থেকে বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যখন কোনো একটা বিষয়কে ভয়ঙ্কর মনে করেন, স্বাভাবিকভাবে এটা ভয়ঙ্কর থাকে না, এটা বড়ই খতরনাক, এটা বড়ই বিপজ্জনক হয়ে থাকে। এই জন্য সাবধান, এই ধরনের অপবাদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কিনা বলেন? অবশ্যই বিরত থাকতে হবে। এই বিরত থাকাটা শুধুমাত্র নারীরা কেন, পুরুষরাও বিরত থাকতে হবে, সবাই বিরত থাকতে হবে। এটা বড়ই বিপজ্জনক একটা কথা, এটা একটা সামাজিক ব্যাধি।
যেই বেদির কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে, মানুষ কবিরা গুনাহ করে ফেলবে, মানুষ লানতের শিকার হবে, এটা বড় ভয়ঙ্কর কথা। এই অপবাদটা কোত্থেকে আসে? অপবাদের বিষয়টা কিভাবে আসে? অপবাদের বিষয়টা আসে একটা কুধারণা থেকে, একটা বদধারণা থেকে। মানুষ নিয়ে সমালোচনা করে, সমালোচনা করতে করতে মানুষ কখন কি যে বলে ফেলে সে নিজেও বুঝে না। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সাবধান সাবধান, অন্যের ব্যাপারে সমালোচনা করবে না, কুধারণা করবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কাসীরাম মিনাজ-যন্ন, বহুবিধ কুধারণা থেকে বেঁচে থাকবে। কারণ তোমাদের সব অনুমান ঠিক হবে এটা নির্দিষ্ট নয়, তোমাদের সব অনুমান রাইট হবে এটা নির্ধারিত নয়। বরং ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কোন এমন ধারণা তোমাদের রয়েছে যা মারাত্মক গুনাহ। কোন ধারণা এমন রয়েছে, আমি আজকে বসে বসে ভাবতেছি অমুক ঘরটা মনে হয় ভালো না, অমুকের ঘরে মনে হয় কোনো একটা চোর আছে, অমুকের ঘরের মেয়েটা ভালো না, মনে হয় সে কোনো পরকিয়া করে, অমুকের পুত্রবধূ ভালো না, সে সারাদিন মোবাইল টিপে। হতে পারে মোবাইলের মধ্যে যেমনভাবে ভালো জিনিস রয়েছে অনুরূপভাবে খারাপ জিনিসও রয়েছে। খারাপ জিনিসের পরিবর্তে মানুষ ভালো জিনিস দেখতে পারে কিনা বলুন? ওয়াজ শুনতে পারে না, ইসলামী সঙ্গীত শুনতে পারে না? শুনতে পারে, ভালো জিনিস শুনতে পারে। বাইতুল্লাহ শরীফ সার্বক্ষণিক 24 আওয়ার্স লাইভ হয়, কোরআন তেলাওয়াত হয়, বাইতুল্লাহ শরীফ দেখতে পারে না? মনের আকর্ষণ থাকতে পারে না বাইতুল্লাহর প্রতি? তবে ঘটনা হচ্ছে অধিকাংশ মোবাইল ইউজাররা বেশিরভাগ সময় ওয়াজের পরিবর্তে, ইসলামী সঙ্গীতের পরিবর্তে, বাইতুল্লাহ শরীফ দেখার পরিবর্তে বেশিরভাগ সময় তারা ইউটিউবের রিল দেখে, হ্যাঁ, এইভাবে তারা নাটক দেখে, সিনেমা দেখে, বিভিন্ন নাট্যকারদের নাট্য আর নাচ দেখে দেখে তারা বেশি সময় কাটায়। এটা আমাদেরকে দুর্ভাগ্য। সম্মানিত হাজিরিন, এই জন্য মানুষের হাতে মোবাইল দেখেই একটা কুধারণা করে ফেলবেন না, এটা সঠিক নয়। মানুষকে কোনো একদিকে যেতে দেখেছেন, যেতে দেখেই বলে ফেলবেন মেম্বারের বাড়িতে যাচ্ছে অথবা চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাচ্ছে, মনে হয় কোনো একটা বড় উদ্দেশ্য আছে, এটা ধারণা করে ফেলবেন না, এটাও সঠিক নয়। হতে পারে সুষ্ঠু সমাজ এবং সুষ্ঠু বিচার ব্যবস্থার জন্য লোকটা মেম্বারের অথবা চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাচ্ছে, হতে পারে খারাপ ধারণা। এই জন্য আপনি ব্যক্তির প্রতি, মানুষের প্রতি আপনি ভালো ধারণা পোষণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জন্নু বিল মুমিনিনা খায়রা। ও সমাজের লোক সকল, মুমিনদের প্রতি ভালো ধারণা পোষণ করো। অন্যায় এবং অপরাধের আলোচনা, অন্যায় এবং অপরাধের কুধারণা করবে কেন? ইচ্ছা করলে কি তুমি ভালো ধারণা পোষণ করতে পারো না? এই জন্য রাসূল বলে দিয়েছেন, একজন মুমিন কখনো গুনাহের কাজ করতে পারে না, একজন মুমিন কখনো চুরি ডাকাতি করতে পারে না, একজন মুমিন কখনো বেনামাজি দেখতে পারে না। এই জন্য মুমিনদের প্রতি ভালো ধারণা পোষণ করা, মুমিনদের প্রতি কুধারণা থেকে বেঁচে থাকা। তবে বেশিরভাগ সময় আমাদের মা বোনদেরকে দেখি তারা কুধারণা করে ফেলে, বেশিরভাগ তাদের ভিতরে একটা সন্দেহের সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জানেন যে তাদের ভিতরে সন্দেহের সৃষ্টি হবে, তাদের ভিতরে কুধারণা সৃষ্টি হবে, দুইজন একসাথে হলেই তারা বিভিন্ন রকমের আলোচনা করে করে গুনাহের কাজে, এমনকি অপবাদের কাজে তারা লিপ্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরে রাসূলকে জানিয়ে দিয়েছেন, ও রাসূল, যখন নারীরা আপনার কাছে আসে বায়াত গ্রহণ করার জন্য, ইসলাম পালনের বায়াত গ্রহণ করার জন্য আসে, আপনি তাদেরকে যত সব বিষয়ে বায়াত নিবেন তোর মধ্যে একটা বিষয় এটাও রাখেন যে নারীরা যেন অন্য কোনো নারীর উপর অপবাদ না দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরে জানিয়েছেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে রাসূল যখন মুমিনা নারীরা আপনার কাছে আসে, ইউবাইয়ানাকা আপনার হাত ধরে তারা ইসলাম পালন করার জন্য বায়াত গ্রহণ করে। একটা বায়াত হলো বায়াত ফিল জিহাদ, জিহাদ করার জন্য বায়াত গ্রহণ করা, যা বায়াত রিদওয়ান নামে পরিচিত একটা বায়াত আছে। আর একটা বায়াত হলো বায়াত ফিল ইসলাম, ইসলাম পালন করার জন্য চুক্তিবদ্ধ হওয়া, ইসলাম পালন করার জন্য ওয়াদাবদ্ধ হওয়া। যখন নারীরা আপনার কাছে আসে তারা বায়াত গ্রহণ করার জন্য, আপনি তাদের কাছ থেকে 6টা বিষয়ের বায়াত নেবেন। কয়টা বিষয়? কয়টা বিষয়ের বায়াত নিতে হবে? 6টা বিষয়ের বায়াত নিতে হবে। 1 নম্বর বায়াত হলো আপনি তাদের কাছ থেকে বায়াত নেবেন আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, যেন এই নারীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক না করে। 1 নম্বর বায়াত হলো শিরিক করবে না, এই মর্মে আপনি নারীদের কাছ থেকে বায়াত নেবেন। আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা। 2 নম্বর বায়াত নেবেন নারীরা যেন কোনো অবস্থাতেই চুরির মধ্যে লিপ্ত না হয়, তারা যেন সুন্নিগিরি না করে, এদের কাছ থেকে চুরি না করার বায়াত নেবেন। 3 নম্বর হলো ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। 3 নম্বর হলো ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা ব্যভিচারে লিপ্ত না হয় তার বায়াত নেবেন। আমি আবার রিপ্লাই করতেছি, 1 নম্বর হলো শিরিক করবে না, এই মর্মে বায়াত নেবেন। 2 নম্বর হলো চুরি করবে না, এই মর্মে বায়াত নেবেন। 3 নম্বর হলো তারা জিনা ব্যভিচার করবে না, এই মর্মে বায়াত নেবেন। 4 নম্বর হলো ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। 4 নম্বর হলো আপনি তাদের কাছ থেকে বায়াত নেবেন তারা কোনো অবস্থাতেই যেন তাদের সন্তানগুলোকে হত্যা না করে। রিজিকের বয়ে, জায়গার সংকটে, বাড়িঘরের সংকটের কারণে যেন তারা তাদের সন্তানগুলোকে হত্যা না করে, আপনি তাদের কাছ থেকে 4 নম্বর বায়াত নেবেন। তাদের কাছ থেকে আপনি 5 নম্বর বায়াত নেবেন ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, তারা যেন কোনো সতী সাধবী কোনো নারীর উপর অপবাদ আরোপ না করে। এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো তাদের কাছ থেকে আপনি বায়াত নেবেন তারা যেন সকল ভালো কাজের আনুগত্য করে। 1 নম্বর বায়াত নেবেন শিরিক করবে না। 2 নম্বর বায়াত নেবেন চুরি করবে না। 3 নম্বর বায়াত নেবেন জিনা ব্যভিচার করবে না। 4 নম্বর বায়াত নেবেন সন্তানকে অবৈধভাবে হত্যা করবে না। 5 নম্বর বায়াত নেবেন তারা যেন কোনো অবস্থাতেই অপবাদের কাজটা না করে। 6 নম্বর বায়াত নেবেন যত সব ভালো কাজ আছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে স্বীকৃত, তত সব ভালো কাজের আনুগত্য যেন তারা করে, তার উপর বায়াত নেবেন। তোর মধ্যে 5 নম্বরটা কি? ওয়ালা ইয়াতিনা বিবুহতান, তারা যেন কোনো অবস্থাতেই অন্য কোনো নারীর উপর অপবাদ আরোপ না করে, অন্য কোনো পুরুষের উপর অপবাদ আরোপ না করে, অপবাদ যেন তারা না দেয়, এই জন্য আপনি বায়াত নেবেন। আল্লাহ তাআলা জানেন সমাজে এই জাতীয় অপবাদের কাজগুলো হবে, এই জন্য আল্লাহ তাআলা এই জাতীয় অপবাদ থেকে সমাজকে নিরপরাধ রাখার জন্য, আমনে আমান রাখার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে অপবাদ না করার বিষয়টাকে তিনি কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই অপবাদ করলে, এই অপবাদ দিলে কি হবে? এই অপবাদ যদি দেওয়া হয়, ফতোয়ার কিতাবগুলোতে উল্লেখ আছে যারা এই জাতীয় অপবাদ দিবে, এই অপবাদ দেওয়াটা একটা মারাত্মক গুনাহ, একটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা সূরাতুন নিসাতে জানিয়ে দিয়েছেন, ওয়ামান ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা কোনো নিরপরাধ কোনো ব্যক্তিকে, কোনো নারীকে, কোনো পুরুষকে মিথ্যা অপবাদ দেয়, তারা যেন প্রকাশ্য একটা গুনাহ করে এবং একটা গুনাহের বোঝা তারা বহন করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আহজাবে জানিয়ে দিয়েছেন,
ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা কোনো মুমিন পুরুষ কিংবা মুমিনা নারীদেরকে অপবাদের মাধ্যমে নিরপরাধ মানুষগুলোকে তারা কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলছেন তারা একটা প্রকাশ্য গুনাহের মধ্যে লিপ্ত থাকে এবং তারা কেমন যেন একটা গুনাহের ভার তাদের কাঁধের মধ্যে বহন করে থাকে। এর মানে হলো এটা একটা কবিরা গুনাহ, যে গুনাহকে আল্লাহ তাআলা ইসমাম মুবিনা বলেছেন। এই আয়াতের ব্যাখ্যাকার মুফাসসিরিনে কেরাম বলছেন অর্থাৎ তারা হলো একটা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, আর কবিরা গুনাহগুলো তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করেন না। এর মানে হলো একটা কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেছেন সূরাতুন নূরে বলেন, যারা এইভাবে অন্য মানুষের উপর অপবাদ আরোপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র দুনিয়াতে তাদের উপর লানত করেন না, বরং তারা পরকালেও লানত প্রাপ্ত হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যারা সতী সাধবী সরলা মুমিন নারীদেরকে যারা অপবাদ আরোপ করে, তারা জিনা করেছে, অন্যায় করেছে, অপবাদ করেছে, এইভাবে যারা তাদের উপর নিরপরাধ নারীদের উপর এই ধরনের জিনা ব্যভিচারের অপবাদ দেয়, আল্লাহ তাআলা বলছেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও লানত করেন, পরকালেও তারা লানত প্রাপ্ত হয়ে থাকবে। আর আল্লাহ তাআলা তাদের জন্য পরকালীন জীবনে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিষেধ করেছেন মন্দ ধারণা করিও না, কুধারণা করিও না। কুধারণা থেকে তোমাদের কাছে এই অপবাদের বিষয়গুলো আসে। এই জন্য সাবধান ভাইয়েরা, অন্যায় এবং অপরাধ যেই করুক না কেন আপনি মন্দ ধারণা থেকে বেঁচে থাকবেন, অপবাদ দেওয়া থেকে বেঁচে থাকবেন, কারণ আপনার একটা কথা হতে পারে আপনার জীবনের লানতের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, দুনিয়াতে যদি ইসলামী স্টেট কায়েম থাকে, দুনিয়াতে যদি কোনো খেলাফতের ব্যবস্থা থাকে, দুনিয়াতে তাদের একটা শাস্তি আছে, আর পরকালীন জীবনেও তাদের একটা শাস্তি হবে। দুনিয়ার জীবনে যদি তাদের একটা শাস্তি না হয়, আল্লাহ তাআলা পরকালীন জীবনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন। দুনিয়াতে তাদের শাস্তিটা কি? দুনিয়াতে তাদের শাস্তি হলো তারা 80টা বেত্রাঘাতের মুখোমুখি হবে। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 5 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা আফাজলিদুহুম 80 জালদা। আল্লাহ তাআলা বলেন, কেউ কারো উপর মিথ্যা অপবাদ দিল, এই অপবাদ প্রমাণ করার জন্য জলজল্যমান যদি 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য উপস্থিত না করতে পারে, ইসলামী আদালত তাকে 80টা বেত্রাঘাতের হুকুম দিবে। দুনিয়াতে কয়টা দিবে? 80টা। কয়টা? আরে বলেন না, কয়টা দিবে? 80টা বেত্রাঘাত করবে। কারণ সে অন্যায় ভাবে একজন সরল নারীর উপর, সরলা সবলা নারীর উপর সে অপবাদ দিয়েছে। দুনিয়াতে তার শাস্তির ব্যবস্থা হলো ইসলামী আইনে, ইসলামের আদালতে জনসম্মুখে লোকজনকে উপস্থিত করে, মিডিয়াকে ফলাওভাবে প্রচার করে তাকে 80টা বেত্রাঘাত করবে। এটা হলো তার অপবাদের শাস্তি। সম্মানিত হাজিরিন, কোরআনের যে দণ্ডবিধি রয়েছে, এই দণ্ডবিধি যদি আল্লাহর জমিনে কায়েম হতো, তাহলে আল্লাহর জমিনে কোন রকমের অপবাদ তো দূরের কথা, অপবাদের এই গুনাহ আর এই দুষ্ট দূরের কথা, আল্লাহর জমিনটা দুনিয়ার জন্য একটা বেহেশত হয়ে যেত। কারণ যদি আল্লাহর বিধান থাকতো যে চুরি করলে চোর হোক অথবা সুন্নি হোক তার হাত কেটে দেওয়া হবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তার হাতকে কেটে দেওয়া হবে, তখন মানুষ আর চুরি করতো না। করতো কি? যদি কেউ সন্ত্রাস করে, সন্ত্রাসের প্রাথমিক শাস্তি হলো তার
হাত এবং পাকে বিপরীত দিক থেকে কেটে ফেলা। যদি সে আরো বেশি সন্ত্রাসবাজি করে তখন তার বাকি অপর হাত এবং পাকে বিপরীত দিক থেকে কেটে ফেলা। আর যদি সে সন্ত্রাস করে তখন তাকে নির্বাসনে পাঠাবে। এটা ইসলামের বিধান। যদি এরকম ভাবে বিধানগুলো চতুর্দিক থেকে মানুষগুলোকে জমা করে ফলভাবে প্রচার করে এইভাবে যদি কার্যকর করা হতো, মানুষ দেখতো হারে ডাকাতি করলে এই শাস্তির মুখোমুখি হওয়া লাগবে, দেশান্তরিত হওয়া লাগবে, তখন মানুষ জনমেও চুরি এবং ডাকাতি করতো না। করতো কি ভাই? করতো না। এই জন্য দেখবেন আরব দেশে, সৌদি আরবে বিশেষ করে কিছু কিছু ইসলামের দণ্ডবিধি আছে। কিছু কিছু টাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশটাকে কিছু আমানত, কিছু নিরাপদ রেখেছেন। আপনারা জানেন ইমারত ইসলামিয়ার কথা, আফগানিস্তানের কথা আপনারা জানেন। সেখানে ইসলামী শাসন কায়েম হয়েছে, ইসলামী শাসন চলছে। এই দেশের মানুষ নিরাপদে বসবাস করতেছে। একজন স্বর্ণের দোকানদার স্বর্ণের দোকান খোলা রেখে, স্বর্ণের এত বড় ঝুপড়ি তার টেবিলের উপর রেখে, স্বর্ণের উপর রেখে সে নামাজে চলে যায়। তাকে জিজ্ঞেস করা হলো, আরে তুমি স্বর্ণ রেখে চলে যাচ্ছ, এগুলা কি চুরি করে নিয়ে যাবে না? ডাকাত আসবে না? তোমার দোকান তো সব কিছু মেসামার করে ফেলবে। স্বর্ণের দোকানদার, আফগানিস্তানের স্বর্ণের দোকানদার, আফগানিস্তানের স্বর্ণের দোকানদার জবাব দেয়, আমাদের দেশে যত চোর আছে সবগুলো চোর এখন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ তারা জানে যদি কেউ চুরি করে সিসি ক্যামেরা আছে, পাহারাদার দেওয়া আছে, এই সমস্ত লোকজন তাকে ধরে শাস্তির মুখোমুখি করবে। এখন আর চোর চুরি করার সাহস পাবে বলেন? এই জন্য বলছি এই অপবাদের শাস্তি ৮০টা বেত্রাঘাত। যদি এটাকে কার্যকর করা হতো তাহলে এই দেশে কোনো অপবাদ থাকতো না। মানুষ মানুষের উপর অবৈধভাবে কোনো কথার তীর চুরি দিতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অপবাদ থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আমাদের নারীদেরকে হেফাজত করুন আল্লাহ, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, এটা ছিল দুনিয়ার শাস্তি। পরকালের শাস্তিটা কি? পরকালের শাস্তিটা একটা স্বপ্নের মাধ্যমে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। তিনি স্বপ্নের মাধ্যমে মিরাজ করেছেন অনেকবার। সশরীরে মিরাজ তিনি গিয়েছেন একবার। স্বপ্নের মাধ্যমে তিনি মিরাজ গিয়েছেন। দুজন লোক এসেছে যাদেরকে হাদিসের ব্যাখ্যার ভাষায় বলতে হয় জিবরিল এবং মিকাল। জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম দুজন আসলেন। এসে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে গেলেন। ভ্রমণ করতে 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 একটা অবস্থায় রাসূলকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন কিছু সংখ্যক লোকদেরকে তাদের গাল এই দিক থেকে ছিদ্র করা হচ্ছে আর ওই দিক থেকে বের করা হচ্ছে। এই গালটা ছিদ্র করা হয়েছে, এই গালটা ছিদ্র করে অপর গাল ছিদ্র করবে। ছিদ্র করার আগে আগেই ডান গাল ভালো হয়ে যায়, আবার বাম পাশের গালকে ছিদ্র করা হয়। ঢিল মেশিন যেমন দেখেন, ঢিল মেশিন দিয়ে যেভাবে ছিদ্র করা হয়, ওই সময় একটা সারাশি দিয়ে এটাকে ছিদ্র করা হবে। এইভাবে দুই পাশে একটু পর পর ছিদ্র করা হবে, ভালো হবে, আবার আগের মতো হয়ে যাবে, আবার ছিদ্র করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ আমার সফর সঙ্গী দুইজন, তার সাথে কি করা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাব পেয়ে তিনি হাদিস বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম শুনেছেন। তিনি বললেন, এই লোকটা দুনিয়ার থাকা অবস্থায় লোকদের অপবাদ দিত, মানুষের দোষগুলো চর্চা করে করে বেড়াতো, মানুষের কাছে নামিমা তথা সুগুলকুরি করত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের ভিতরেই এই শাস্তির সম্মুখীন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে শাস্তির মুখোমুখি করবেন। দুনিয়াতে যেমনভাবে বিচারের আদালত থাকবে, পরকালীন জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অপবাদ দানকারী তাদের বিচারের মুখোমুখি করবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, এই অপবাদ থেকে, এই অপবাদের বিধান থেকে, এই অপবাদের অবস্থা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিনা বলেন? শুধুমাত্র পুরুষরা বেঁচে থাকবেন। সম্মানিত মা, সম্মানিত বোন, আপনিও
সাবধানে আপনার এই মুখটাকে চালাবেন। যদি আপনি আপনার দুই চোয়ালের মাঝখানের জিহ্বাকে অন্যায় কথা থেকে, এই অপবাদ থেকে বাঁচাতে পারেন, আপনার দুই রানের লজ্জাস্থানকে আপনি অন্যায় কাজ থেকে, অবৈধ যৌনাচার থেকে হেফাজত করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিই। রাসূল বলেছেন মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। রাসূল বলেছেন যেই ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানের গোশতির টুকরা অর্থাৎ জিহ্বাকে অন্যায় কথা থেকে, অপবাদ থেকে, গীবত থেকে, অন্যের উপর তুহমত দেওয়া থেকে বাঁচাবে, আর তার দুই রানের মাঝখানের লজ্জাস্থানকে অন্যায় এবং অপরাধের কথা থেকে বাঁচাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গ্যারান্টি দিয়েছেন আজমাল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। এই ছিল অপবাদ। এই অপবাদ থেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনতেছি সবাইকে এই অপবাদ থেকে, এই অন্যায় থেকে, সামাজিক এই মহামারী থেকে, এই বিধান থেকে আমাদের পুরুষদেরকে, যুবকদেরকে, তরুণদেরকে সবাইকে আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। সাথে সাথে আমাদের নারীদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় ছিল কবর। কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর রাসূল বলেছেন আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবর হলো বড় ভয়ঙ্কর জায়গা। কবর হলো পরকালীন জীবনের অনেকগুলো গাঠি আছে, সেই গাঠিগুলোর মধ্যে এক নম্বর গাঠি, এটা হলো প্রথম গাঠি। পরকালের জীবনে কবর রয়েছে, হাসর রয়েছে, ফুলসিরাত রয়েছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, বড় ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা রয়েছে। তন্মধ্যে এক নম্বর হলো কবর। কবরের মধ্যে যদি সব কিছু ভালো থাকে, অন্য সামনের সমস্ত ঘাটিতে সব কিছু ভালো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য হয়তো জান্নাতের একটা টুকরা হবে অথবা জাহান্নামের একটা টুকরা হবে। এই জন্য কবরের প্রস্তুতি দুনিয়ার থাকা অবস্থায় করণীয় আমাদের। কারণ একটা মানুষও বাঁচবে না, সব মানুষের মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব ধ্বংস হবে, মৃত্যুবরণ করবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ তাআলা সূরাতুর রহমানে আরো বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলছেন সব ধ্বংসশীল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। যদি সুরম মোট তালিকার ভিতরে কেউ প্রবেশ করে তারপরও সে মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন মৃত্যু থেকে কেউ পলায়ন করবে না, সম্ভব না। আল্লাহ তাআলা সূরাতুল জুমআতে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যদি কেউ মৃত্যু থেকে পলায়ন করতে চাই, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত এবং মৃত্যু তার সাথে সেখানে গিয়ে মুলাকাত করবে। মৃত্যুবরণ সবাইকে করতে হবে, কবরের জগতে সবাইকে যেতে হবে। যেহেতু যেতে হবে, আমরা কেন চিরস্থায়ী থাকতে পারবো না। এই জন্য আমাদের প্রত্যেকের জীবনটা হওয়া দরকার আখিরাতমুখী। প্রত্যেকের জীবনটা কেমন হওয়া দরকার? আখিরাতমুখী। দেখতে পাচ্ছি বাবা গেল, দাদা গেল, ভাই গেল, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পরকালমুখী আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কবরে যখন যাবে, কবরে যাওয়ার পর প্রত্যেকটা মানুষকে তিনটা করে প্রশ্ন করা হবে। একটা প্রশ্ন আমলগত না, সবগুলো আকীদাগত, ঈমান সংক্রান্ত। যখন কবরে রাখা হবে, রাখার পর দুজন ফেরেশতা আসবে, আতি মালাকান, দুজন ফেরেশতা আসবে, আসওয়াদান আজরুকান,
দুজন ফেরেশতা এমন বিভৎস এবং কালো ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, তাদের চোখগুলো হবে নীল বর্ণের। এসে তারা সালাসান তিনটা প্রশ্ন করবে, সেটা মুমিন হোক কিংবা কাফের হোক, ভালো মানুষ হোক কিংবা মন্দ মানুষ হোক, প্রত্যেকটি তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? যদি ভালো মানুষ হয়, ইমানদার হয়, মুমিন হয়, আমলওয়ালা মানুষ হয়, আল্লাহওয়ালা মানুষ হয়, সে অকপটে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমাদের রবকে বলুন, আমাদের রব হলো আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? সে জবাব দিবে দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। তিন নম্বর প্রশ্ন করা হবে আমান নাবিয়্যুকা আল্লাযী বুইসা ফীকুম, সেই নবীর পরিচয় আমাদের কাছে বিবরণ দাও, বর্ণনা দাও, যেই নবীকে তোমাদের সামনে পেশ করা হয়েছিল, পাঠানো হয়েছিল। যদি সে প্রকৃত অর্থেই রাসূলকে অনুসরণ করে তাকে অকপটে জবাব দিবে নবিয়্যিনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তোমরা জানো না? ফেরেশতারা বলবে, এই জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে আলবিসু বিল জান্নাহ ওয়া আফরিশু বিল জান্নাহ আফতাহু লাহু আবওয়াবাম মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায় দাও, তার কবরের মধ্যে জান্নাতের ফরশ বিছায় দাও, আর তার কবরটাকে জান্নাতের অভিমুখী করে জান্নাতের হাওয়া প্রবাহিত হওয়ার জন্য, সুঘ্রাণ আসার জন্য একটা দরজা খুলিয়া দাও। ইতিমধ্যে তার নেক আমলগুলো চলে আসবে, খুব সুঘ্রাণ বলা নেক আমলগুলো আসবে। এসে বলবে কবরবাসী জিজ্ঞেস করবে তুমি কে? বলবে আমি হলাম তোমার নেক আমল, দুনিয়ার থাকা অবস্থায় তুমি ঠান্ডা পানি দিয়ে উযু করে তাহাজ্জুদ পড়েছো, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করেছো, অপবাদ দাও নাই, অন্যায় কথা বলো নাই, আমি হলাম তোমার নেক আমল। নেক আমল বলবে ও আমার নেক আমলওয়ালা মানুষ, নাম কানাউমিল আরুস, বাসর রাতে বাসর ঘরে যেমন ভাবে স্বামী স্ত্রী মধুর ঘুম দেয়, আরামের ঘুম দেয়, কিয়ামত পর্যন্ত তুমি একটা আরামের ঘুম দিয়ে দাও। কিয়ামত যখন হয়ে যাবে তখন তাকে সিংহাই ফুৎকার দিবে, সে ঘুম থেকে উঠবে আর বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, সে বলবে আহারে মাত্র ঘুমাইলাম, কে আমাকে ডেকে তুললো? ফেরেশতারা বলবে এই তো শুরু হয়ে গেছে ওয়াদার দিন, মানে কিয়ামতের দিন। আজ সে লোকটা বৎকার হয়, প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে হা লা আদরি, না আমি জানি না। প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? সে বলবে হা লা আদরি, আমি জানি না। প্রশ্ন করবে ওমান নাবিয়্যুকা, সে আবার উত্তর দিবে হা লা আদরি, আমি তো জানি না। বলা হবে আলবিসু বিন্নার ওয়া আফরিশু বিন্নার ওয়াফতাহু লাহু আবওয়াবাম মিনান নার, তার কবরে তার শরীরে জাহান্নামের পোশাক পরায় দাও, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নাম থেকে যেন আবহাওয়া আসতে পারে এই জন্য একটা দরজা খুলে দাও। কবরের দুই পাশের দুই চাপ তার এমন ভাবে চাপ দিবে, তার এক পাশ আরেক পাশের ভিতরে ঢুকে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য বলি কবর বড় ভয়ঙ্কর জায়গা, এই কবরের প্রস্তুতি নিতে হবে। কবরের আযাব সত্য, এবং কবরে যদি মানুষ নেক আমল নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে। যারা কবরের দিকে নেক আমল নিয়ে যেতে পারে তারাই কেবল জান্নাতি হবে, যারা বদ আমল নিয়ে যাবে তারা জাহান্নামী হয়ে যাবে। মুমিনরাই কেবল পরকালীন জীবনে জান্নাতি হবে, আর যারা কাফের মুশরিকরা আছে তারা ভয়ঙ্কর জাহান্নামের দিকে অগ্রসর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবর কেন্দ্রিক জীবন গড়ার, আখিরাত কেন্দ্রিক জীবন গঠন করার, পুরো সমাজটাকে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত ইনাবাত ইলাল্লাহর সমাজ গড়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, এই আয়োজক কমিটিকে যারা চিন্তা দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, সমর্থ দিয়ে বিভিন্নভাবে প্রতি বছর এই মাহফিলটা করে যাচ্ছেন, আল্লাহ তাআলা সকলের সহযোগিতাকে, আর্থিক হোক মানসিক হোক, যে কোনো পরামর্শ দিয়ে, স্থান দিয়ে সহযোগিতা করছেন, সকলের এই সহযোগিতাকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিল নামক নেক আমলের উসিলায়
জান্নাতবাসী করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।